সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু আবারও দারুণ সুখবর পেয়ে গেলেন সরকারি চাকরিজীবীরা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের কি সেই চমক রয়েছে আজকের সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে মহার্ঘ ভাতার দাবি করা হয়েছিল সেটা কিন্তু তার ফলশ্রুতিতে কিন্তু বিশেষ প্রণোদনা চালু করা এবং এই প্রণোদনা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং এমপিভুক্ত শিক্ষক কিন্তু পেতে যাচ্ছেন। কত টাকা পেতে যাচ্ছেন এবং কি এই সম্পর্কে বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের আলোচনায় থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনা। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 22 জুন 2025-এ প্রকাশিত কালেখণ্ড পত্রিকায় বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন 1,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা করা হয়েছে। আজ রবিবার অর্থমন্ত্রীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গিয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে বলা হয় যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরে সংশোধিত বাজেট এবং সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025-26 অর্থ বছরের বাজেট এবং সংশ্লিষ্টদের নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 অনুমোদিত হয় এবং উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত এবং অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর এই ভিত্তি করে কিন্তু নিম্ন পরিবর্তন আনা হয়েছে। এখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ যে সুবিধা সেটা চাকরিজীবীদের জন্য ন্যূনতম 1500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম কিন্তু 750 টাকা করা হয়েছে। টেনশন হচ্ছে 17,380 টাকার ঊর্ধ্বে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 10% এবং তদনিম্নের ক্ষেত্রে কিন্তু 15% হারে এই বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি, এমপিভুক্তদের ক্ষেত্রে কিন্তু আলাদা আদেশ জারি করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এখানে কিন্তু টার্নিং পয়েন্ট এমপিভুক্তরা কিন্তু এই আওতা আসছেন এবং তাদের ব্যাপারে বলা হয়েছে যে আলাদা আদেশ জারি করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আলাদা আদেশ দিয়ে কিন্তু তাদেরকে এই বিশেষ সুবিধার আওতা আনা হবে, যেহেতু এখানে প্রস্তাব কিন্তু অনুমোদন করা হয়েছে বলে বলা হয়েছে। গত 3 জুন অর্থমন্ত্রীর অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এতে জানানো হয়েছিল যে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে 1000 টাকা এবং পেনশনভোগীদের তাহা ন্যূনতম 500 টাকা হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আগে যে 10% এবং 15% দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু অনেকের কিন্তু 300, 400, 200 টাকা পর্যন্ত বাড়ে। সেক্ষেত্রে কিন্তু নতুন করে স্পষ্ট করছে অর্থ মন্ত্রণালয় যে না, যাদের একেবারে কম বাড়তেছে তারা কিন্তু সর্বনিম্ন যারা পেনশনভোগী আছেন তারা পাবেন 750 টাকা এবং বর্তমানে যারা চাকরিরত অবস্থায় আছেন তারা পাবেন 1500 টাকা সর্বনিম্ন এবং নবম গ্রেড পর্যন্ত 10% থাকছেই এবং তার ঊর্ধ্বে যারা আছেন অর্থাৎ নিম্ন গ্রেড 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত 15% হারে কিন্তু এই বিশেষ সুবিধার আওতায় আসবেন, বিশেষ সুবিধা তারা পাবেন। এটা জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে এবং মূল বেতনের সাথে বেসিক সাথে যুক্ত হবে এমনটা কিন্তু বলা হয়েছে এবং এর জন্য কিন্তু সরকারের বাড়তি 7,000 কোটি টাকা বরাদ্দ দিতে হয়েছে এমনটা জানানো হয়েছে এবং টেনশন যারাদের 17,338 টাকা তাদের কিন্তু ক্ষেত্রে 10% এবং তার নিম্নে যারা আছে তারা কিন্তু 15% হারে এই টাকা পাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন কিন্তু 1500 টাকা বাড়বে এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু এর আওতাভুক্ত হবে এবং তাদের জন্য আলাদা আদেশ জারি করার যে আদেশ সেটা কিন্তু অনুমোদন করা হয়েছে। অর্থাৎ অতি দ্রুত কিন্তু এটা জারি করা হবে, নীতিমালাটা প্রকাশ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।